আসসালামু আলাইকুম। কক্সবাজার যারা ঘুরতে আসেন তারা বিচেই আসেন, কিন্তু এর বাইরেও এখানে ঘোরার অনেক জায়গা আছে। তো তেমনই একটা জায়গায় আজকে আমরা যাব, কক্সবাজার চৌফলডন্ডি বায়ুবিদ্যুৎ কেন্দ্র। তো এখানে যাওয়ার জন্য প্রথমে আপনাদের আসতে হবে পুষ্কুল রাস্তার মাথায়। এখানে কলাতলি বিচ থেকে 20 টাকা ভাড়া নেবে, অটো ভাড়া বলেন যেটা 20 টাকা নেবে। তো চলেন আমরা চৌফলডন্ডি বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হই। শুরু করে দিলাম আমাদের যাত্রা। আমরা চৌফলডন্ডি বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পুষ্কুল রাস্তার মাথাতে এখানে ভাড়া লাগবে 25 টাকা। বায়ু বিদ্যুৎ কেন্দ্রে যেতে ভাড়া লাগবে 25 টাকা জনপ্রতি। পুষ্কুল ব্রিজে বাঁকখালী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। এই সেই ঐতিহ্যবাহী বাঁকখালী নদী। আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রাকৃতিক পরিবেশটা অনুভব করতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, অনেক মেগা মেগা প্রজেক্ট আছে, ফিশারি আছে এখানে অনেক। এগুলো সবই এখানে মাছ উৎপন্ন করা হয়। আর তাছাড়া এই এলাকাটি অনেক সুন্দর। এখানে যদি ঘুরতে আসেন অন্যরকম একটা ফিল পাবেন। একদিকে সমুদ্র, অন্যদিকে গ্রামীণ পরিবেশ। মাছ ধরার প্রধানত নৌকা। এখন আছি পুষ্কুল টাইম বাজার।
ইতিমধ্যে চলে আসলাম আমরা চৌফলডন্ডি বায়ুবিদ্যুৎ কেন্দ্রে, দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তাটাও এখানে অনেক সুন্দর, সবাই এখানে আসে ঘুরতে যারা চিনে আর কি। তো অনেকেই চিনে না, ভাবলাম সবাইকে চিনানোর জন্য একটা উদ্যোগ নেওয়া যাক। সবাই আসে কষ্ট করে ঘুরতে, জাস্ট পিসটাই দেখে চলে যায়। এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ইনশাল্লাহ সময় পেলে আপনাদের ঘুরে দেখাবো। আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন, এখানে কিন্তু লবণ চাষ করা হচ্ছে, আপাতত এখন স্টপ আছে। অসাধারণ একটি জায়গা, আসলেই দেখার মতো, খুবই মনোরম পরিবেশ। বাহ, এখানে রয়েছে অসংখ্য ঝাউবন, সরি এটা বাঁকখালী নদী, মহেশখালী নদীতে না। এখন আমরা আছি মহেশখালী নদীর উপরে। ওটা মনে হয় মহেশখালী নাকি? আপনারা অদূরে কিছু গাছগাছালি দেখতে পাচ্ছেন, এটা হলো মহেশখালী দ্বীপ। ওই দূরে আবছা করে দেখা যাচ্ছে, এটা হলো মহেশখালী দ্বীপ, আর এটা হলো মহেশখালী নদী। আমার সামনে ওই পারে আছে মহেশখালী দ্বীপ, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। এখন এটা আমার সামনে আছে মহেশখালী নদী। আর এখানে আছে, এই পানিটা কিন্তু পুরোটাই লবণাক্ত পানি। আর এই যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলা, প্রিয় দর্শক, অসাধারণ একটি জায়গা। আপনারা চাইলে
আসতে পারেন। তবে আপনাদের সতর্কতার জন্য অবশ্যই বলে দিই, এখানে অবশ্যই দিনের বেলা আসবেন, রাতের বেলা আসবেন না। বিকাল এর সাথে সাথেই অবশ্যই চলে যাওয়া উচিত। ধন্যবাদ। আর আপনারা এখানে সময় নিয়ে আসলে এখান থেকে মহেশখালী দ্বীপটাও ঘুরে আসতে পারবেন, বেশি দূরে নয়। ধন্যবাদ।